আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা ডিসিপি গোল্ড। তো ডিসিপি গোল্ডটা মূলত এসিআই কোম্পানির। আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল ডিসিপি গোল্ড, আর সেটা ছিল 1 কেজির প্যাকেট। কিন্তু আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি 5 কেজির প্যাকেট। তো আমি 1 কেজির প্যাকেট আপনাদের সামনে উপস্থাপন করার পরে আমাকে অনেকে পার্সোনালি জিজ্ঞেস করেছিল যে আসলে 5 কেজির প্যাকেট পাওয়া যায় কিনা। তো আমি তাদেরকে বলেছিলাম যে যদি কখনো সুযোগ হয় তাহলে 5 কেজির প্যাকেট আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে সুযোগ পেয়ে গেলাম, সেজন্য আমি ভাবলাম যে 5 কেজির প্যাকেট আপনাদের সামনে উপস্থাপন করি। এজন্যই পার্থক্য যে যদি আপনি 1 কেজির প্যাকেট কিনেন সেই ক্ষেত্রে আপনার দামটা একটু বেশি পড়বে, আর যখন আপনি একবারে 5 কেজি নেবেন তখন কিন্তু আপনার খরচটা অনেক কমে আসবে। এই জন্য অনেকে 5 কেজির প্যাকেটের কথা বলে থাকে। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি আমার এই পুরো ভিডিওতে এই ডিসিপি গোল্ড সম্বন্ধে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো মূল কথায় আসি, আসলে আমি যে কথাগুলো বলবো এটা মূলত নির্দেশিকা থেকে, আর কিছু কথা নিজের মতো করে থাকবে। তো আশা করি কথাগুলো আপনাদের অনেক কাজে দিবে। তো প্রতি কেজি ডিসিপি গোল্ডে আছে অর্গানিক ডাইক্যালসিয়াম ফসফেট 90%, ম্যাগনেসিয়াম সালফেট আছে 2%, সোডিয়াম ক্লোরাইড আছে 6%, ন্যানো জিঙ্ক অক্সাইড আছে 0.02%। তাছাড়া আরও আছে আয়োডিন, ক্যাসিন, ফ্রুস্টো, অলিগোস্যাকারাইড, এই সবগুলো আছে 0.02%। আর ট্রেস এলিমেন্ট আছে 1.96%। তো আসলে সহজভাবে বলতে গেলে এই ডিসিপি গোল্ডের কিন্তু মূল উপাদানই এই ডাইক্যালসিয়াম ফসফেট। তো এটা গবাদি প্রাণীর শরীরে কিন্তু পর্যাপ্ত এই ডাইক্যালসিয়াম ফসফেটের অভাব থাকে, আর এই জন্য আসলে মোট কথা উৎপাদন ক্ষমতা অনেক কমে যায়। তো আসলে একটু দেখুন যে কি কি ক্ষেত্রে এই ডাইক্যালসিয়াম ফসফেটটি ব্যবহার করতে পারবেন। এটা যদি আপনি গবাদি প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করেন, অর্থাৎ গবাদি প্রাণী যেগুলো আছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এই প্রাণীর ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে প্রথম কাজ করবে সেটা হচ্ছে খনিজের ঘাটতি পূরণ করবে। অর্থাৎ ডাইক্যালসিয়াম ফসফেট ব্যবহার করার ফলে খনিজের চাহিদা পূরণ হবে। তাছাড়া ক্ষুধামন্দ দূর করবে। দেখবেন যে গবাদি প্রাণীর কিন্তু যে অরুচি হয়, সেই অরুচি কিন্তু এই ডাইক্যালসিয়াম ফসফেটের অভাবেই কিন্তু এই অরুচিটা হয়। তো সেটা অরুচি দূর করবে। তাছাড়া গবাদি প্রাণীর অবসাদ দূর করবে। সবচাইতে যেটা বৃদ্ধি সেটা হচ্ছে পশুর কার্যক্ষমতা বৃদ্ধি করবে, বন্ধ্যত্ব দূর করবে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে। তো যারা গাভীকে রেগুলার এই ডাইক্যালসিয়াম ফসফেটটি খাওয়ান, ডিসিপি খাওয়ান, যারা অনেকে আছেন যে ডিসিপি রেগুলার ব্যবহার করেন, তাদের গাভী কিন্তু সঠিক সময় হিটে আসে। তো হিটে সঠিক সময় না আসার কিন্তু অন্যতম কারণ এই ডিসিপি গোল্ডের অভাব যদি থাকে, ডিসিপি গোল্ড না শুধু ডিসিপির অভাব যদি থাকে তাহলে কিন্তু গাভী সঠিক সময়ে হিটে আসবে না। তো ডিসিপি গোল্ড ব্যবহারের ফলে এই সমস্যাটি দূর হয়। আর আরেকটি সবচাইতে যেটি বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি। অর্থাৎ ডিসিপি গোল্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে গাভীর দুধ বৃদ্ধি হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই ডিসিপি গোল্ডের দাম তুলনামূলক কিন্তু অনেক কম। এজন্য এই ডিসিপি গোল্ড ব্যবহার করলে খামারি অনেক লাভবান হয়। মোট কথা অল্প টাকায় ভালো চিকিৎসা, বাংলা ভাষায় যদি বলে। আর যদি আপনি এই ডিসিপি গোল্ডটা পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে খনিজ ঘাটতির অভাব পূরণ করবে। তাছাড়া ঠুকরি যে সমস্যা সেটা হচ্ছে এই ক্যানাবলিজম যেটা আছে, অর্থাৎ ঠুকরি সমস্যা, এই সমস্যা কিন্তু দূর করে দিবে। তাছাড়া প্রোটিন ও কার্বোহাইড্রেট বিভাগে কিন্তু আপনি ডিসিপি গোল্ডটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি পোলট্রিতে আরও ব্যবহার করতে পারবেন। যদি ইলেকট্রোলাইটের ঘাটতি হয় সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আর আপনারা জানেন যে ইলেকট্রোলাইটের যদি ঘাটতি পূরণ করা যায় তাহলে কিন্তু পোলট্রির স্ট্রোক অনেকটাই কিন্তু কমে যায়। তো দেখবেন যে বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের পরিমাণটা অনেক বেশি। তো যদি আপনারা চান তো ব্রয়লারে এই ডিসিপি গোল্ডটা ব্যবহার করতে পারেন। এটা আসলে খুব কাজে দিবে আপনাদের। আর পোলট্রির জন্য সবচাইতে যেটা ভালো সেটা হচ্ছে ডিমের খোসা তৈরিতে খুবই কার্যকরী। অর্থাৎ ডিমের খোসা সঠিকভাবে তৈরি করে দিবে। মোট কথা ডিমের খোসা পুরো হবে, পর্যাপ্ত পুরো হবে। খোসা নরমের কারণে ডিম অনেক সময় বিক্রি হয় না। আর পোলট্রির শরীরে যদি এই ডিসিপির ঘাটতি থাকে তাহলে কিন্তু কখনোই ডিমের উৎপাদন সঠিক হবে। ব্যবহার করার ফলে এই ডিমের সমস্যাটি সমাধান হবে। আর যারা মাছের খামারি আছেন তারাও ডিসিপি গোল্ড ব্যবহার করতে পারেন। এই ডিসিপি গোল্ড ব্যবহার করলে পোলট্রিতে যেমন উপকারিতা আছে সেম উপকার কিন্তু মাছেও আছে। তাছাড়া কিন্তু মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে কিন্তু এই ডিসিপির অনেক অবদান। তো মাত্রা ও প্রয়োগ বিধি যদি বলি তাহলে
গাভী এবং ষাঁড় গরু এবং ঘোড়ার ক্ষেত্রে 15 গ্রাম প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য। অর্থাৎ আপনার গাভী মহিষ ঘোড়া এদের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে নাড়ি ভুঁড়ি সহ আনুমানিক ওজন যদি 100 কেজি হয় তাহলে 15 গ্রাম ব্যবহার করতে পারবেন প্রতিদিন। আর ছাগল ভেড়াতে যদি ব্যবহার করেন তাহলে আনুমানিক ওজন যদি 5 কেজি হয় নাড়ি ভুঁড়ি সহ তাহলে 1 গ্রাম ব্যবহার করতে পারবেন প্রতিদিন। এই হিসাবে যদি আপনার ছাগলের ওজন 10 কেজি হয় তাহলে 2 গ্রাম ব্যবহার করবেন, যদি 15 গ্রাম হয় 3 গ্রাম ব্যবহার করতে পারবেন প্রতিদিন। এভাবে হিসাব করে আপনি এটি ব্যবহার করবেন। আর যদি পোলট্রিতে ব্যবহার করেন তাহলে 1 থেকে 5 কেজি প্রতি টন খাদ্যের সাথে মিশিয়ে দেবেন, অর্থাৎ 27 গুণে 1 টন হয়। তো আপনারা 1 টন খাবারের সাথে 1 থেকে 5 কেজি ডিসিপি মিশিয়ে পোলট্রিকে খাওয়াতে পারেন। আর যদি মাছের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে ওই সেম একই 1 থেকে 5 কেজি প্রতি টন খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন। আর ডিসিপি গোল্ড যেটা 1 কেজির প্যাকেট ছিল সেটা আমি যখন ভিডিও দিয়েছিলাম তখন হয়তো 90 টাকা ছিল, তো এখন সম্ভবত 1 কেজির দাম 120 টাকা। আর যেটা 5 কেজি এটা 485 টাকা। তো 5 কেজি ডিসিপি 485 টাকা। যদি আপনি বড় প্যাকেট কিনেন সেক্ষেত্রে আপনার লাভ হবে বেশি। তো ডিসিপির আমি যেগুলো বললাম সেগুলো ছাড়াও অনেক উপকারিতা আছে, আপনারা ডিসিপি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। তো আমি শুধু এসিআরটাই ব্যবহার করতে বলবো না, আমি নিজে এসিআরটাই ব্যবহার করি, এই জন্য এসিআর কথা আপনাদেরকে রেফার করলাম। তো আপনার হাতের কাছে যে ভালো কোম্পানির ডিসিপি আপনি পাবেন সেটি আপনি ব্যবহার করবেন। তো এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট একজন খামারি হিসাবে অন্য একজন খামারকে হেল্প করব বলে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো ভিডিওটি আজকে এখানে রাখছি। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকার হয়, অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা ভালো থাকবেন। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।